চিকেন পছন্দ করে না এমন মানুষ কি আদৌ আছে? আর তা যদি হয় একদম মচমচে চিকেন ললিপপ, তাহলে তার কথা না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার চ্যানেল রোকেয়ান ফ্যামিলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন ললিপপ বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। এখানে আমি 4 পিস পরিমাণ মুরগির রান নিয়েছি, বেশি বানাবো না। তো চলুন প্রথম প্রস্তুত প্রণালীতে শুরু করি। এখানে মুরগিটাকে একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি। তারপর এভাবে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে এই যে পুরো ললিপপ আকারে শেপ দিতে হবে। এভাবে আমি সবগুলোই একটা একটা করে নিয়েছি। তো এখন আমি এগুলোর মধ্যে একটু লেবু রস দিয়ে নিলাম। এখানে আমি একটু সয়া সস দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নিলাম। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম কালারটা ভালো আসার জন্য। স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। দিয়ে এখন আমি এখানে, তো বন্ধুরা আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। এখানে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তো আদা রসুনটা দিয়ে নিলাম। এখানে আপনারা একটা ডিম ভেঙে ডিমটাও মাখিয়ে নেবেন, নিয়ে ম্যারিনেট করে জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিবেন। তো আমি এখানে ডিমটা দিইনি, এই কারণে আমার বাচ্চার ডিমে একটু প্রবলেম আছে, এই কারণে আমি ডিমটা দিইনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিলাম। যেহেতু চিকেন অল্প, তো বেশি নিলাম না। 1/2 কাপে একটু কম পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম। তো এগুলা একটুখানি আদা রসুন দিয়ে নিলাম এটার মধ্যেও। 1/2 চামচ পরিমাণ আর কি, দুইটা মিলে 1 চামচ পরিমাণ। 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। আমি মরিচটা সবসময় একটু কম দেই, কারণ আমার বাচ্চারা হয়তো ঝাল বেশি হলে খেতে পারে না। এখন আমি স্বাদ মতো একটু লবণ ব্যবহার করেছি। সবগুলো শুকনো উপকরণ এক জায়গায় মিক্সড করে নিয়ে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পরিমাণ পানি দেবেন, বেশি একবারে দিবেন না। ব্যাটারটা দেখলেই বুঝতে পারেন ব্যাটারের ঘনত্ব কেমন হবে। এই যে দেখুন এরকম ঘনত্ব হবে। আপনারা চাইলে এখানে কালার ফুডটা অ্যাড করতে পারেন, তো আমি কালারটা দেব না। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় কড়াইয়ের মধ্যে দিতে পারেন। এইভাবে মাখিয়ে নিয়ে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাড়াহুড়া করেছি তো। আপনারা একটু বড় কড়াইয়ে ডুবো তেলে ভাজবেন, দেখবেন আরো সুন্দর হবে। এভাবে আমি আস্তে হালকা জালে ভেজে নেব। জালটা অতি তাড়াতাড়ি দেব না, তাহলে দেখবেন ভিতর থেকে চিকেনটা না হতেই কালারটা চলে আসবে। অবশ্যই আপনারা এখানে একটু বড় কড়াইটা নিয়ে নেবেন। দেখুন এইভাবে আস্তে আস্তে আমার সুন্দর ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়েছে অনেকটা। এখন আমি উঠিয়ে নেব।
পরিবেশনের জন্য। আমি এখানে একটা কাজ করেছি, কড়াইটা যেহেতু ছোট আমি একটা একটা করে ভেজে নিয়েছি। একদম সহজ, লোভনীয়, কোনো ঝামেলা বা খাটনি ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার সবগুলো ললিপপ ভাজা হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমাকে সবসময় সাপোর্ট করবেন। বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।